সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আম তো আমারও বেশ পছন্দের। আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে মৌসুমের এই প্রথম ভাগে আমের দরদাম কেমন, আর আম চাষিরাই বা কি বলছেন? অনেক প্রথম ভাগেই কিন্তু আমের দামটা বেশ কম এমনটি বলছেন চাষিরা। মূলত প্রতি মণ আম আজকে সুলতানপুর বাজারে বিক্রি হচ্ছে 2000 টাকা থেকে 2500 টাকা সর্বোচ্চ। এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে প্রচুর পরিমাণে আমের উৎপাদন হয়েছে এবার জেলায়। সবচেয়ে এখন যে আমটি বেশি আসছে সেটা গোবিন্দভোগ এবং গোপালভোগ, এই দুটি জাতের আম কিন্তু আম পাড়ার যে ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসন, সেই ক্যালেন্ডার অনুযায়ী গত 5 মে থেকে এই আমটি বাজারে আসতে শুরু করেছে। অনেকে এই যে গোবিন্দভোগ এবং গোপালভোগ আমটি পছন্দ করেন এবং এটি কিন্তু ব্যাপক চাহিদাও রয়েছে। মূলত এখন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত অনলাইন ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে এসে আমটি কিনে অনলাইনে বিক্রি করছেন। একই সাথে যারা পাইকারি ক্রেতা রয়েছেন তারাও কিন্তু এই বাজারে এসে আম নিয়ে যাচ্ছেন। ক্রেতার সংখ্যাও প্রচুর রয়েছে, একই সাথে বাজারে সরবরাহ প্রচুর, যে কারণে দামটি কিছুটা কম বলে জানাচ্ছেন চাষিরা। এজন্য তারা কিছুটা লোকসানের মুখে পড়তে পারেন। তবে আগামী 20 মে থেকে যখন হিমসাগর জাতের আমটি বাজারে আসতে শুরু করবে তখন দাম কিছুটা বাড়তে পারে এমনটি আশা প্রকাশ করছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। যদি তারা বলছেন যে আগামী ধাপে ধাপে কিন্তু আগামী 20 মের পর থেকে তারপরে ল্যাংড়া আম সর্বশেষ 5 জুন রয়েছে, আম্রপালি আম, সেই আমের পালার মধ্য দিয়ে কিন্তু আমের যে মৌসুম সেটি শেষ হবে। তো মূলত এখন গোবিন্দভোগ এবং গোপালভোগ, অনেকে বোম্বাই বলেন গোপালভোগ আমটিকে, তো বিভিন্ন নামে বিভিন্ন এলাকাতে মূলত বলা হয়। তো এখন যে আমের বাজারের যে অবস্থা, বাজারে কিন্তু এখন প্রচুর আম আসছে, প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে আম সুলতানপুর বলদবাজারে আসছে এবং এখানে এই যে আমটি আসার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না এমনটি তারা বলছেন। এবং এই যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এটি কিন্তু বলা হচ্ছে। তবে আমের দাম নিয়ে কিছুটা শঙ্কার কথা জানিয়েছেন মূলত যারা আম ব্যবসায়ী, আম চাষি রয়েছেন তারা, যেটি বলছেন যে আম এখন প্রতি কেজি আম এখানে 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া এই দামটি যদি আরো বাড়ে সেক্ষেত্রে চাষিরা লাভবান হবেন, কিন্তু যদি এই আমটি দাম কমে যায় সেক্ষেত্রে কিন্তু চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এবছরের আমের যে বাজার পরিস্থিতি, সব মিলিয়ে আমের সরবরাহ স্বাভাবিক রয়েছে, আমের বাজারে কোনো ধরনের আম ঘাটতি নেই এবং ব্যবসায়ীরা বলছেন যে এবছর আমের সরবরাহ স্বাভাবিক থাকলে দাম এরকমই থাকবে, খুব বেশি ওঠানামা করবে না। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে আম বাজারের সবশেষ তথ্য। অনেক